তোমরা চলো পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, আজকে চলো দেখো একটা নতুন ধরনের তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তার জন্য দেখো এবার কি করছি। প্রথমে দেখো আমি দুধ চাপিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। এবার আমি দেখো ভিনিগার সলিউশনটা বানিয়েছি, ভিনিগার 2 ঢাকনা দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়েছি মিশিয়ে। এবার দেখো ছানাটাকে ফাটিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটাতে ছানা লাগবে। আর নিরামিষ সম্পূর্ণ রান্নাটা হবে, প্রথম থেকে শেষ অবধি দেখো, কোথাও মিস করো না, তাহলে রেসিপিটা কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, আর চলো দেখো, এবার দেখো ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মানে এটা পনির করব না, জাস্ট ছানা করব, ঠিক আছে? তো সেই হিসাবে ছানাটা যদি সফট থাকে তো কোনো অসুবিধা নেই। এটা নিংড়িয়ে পনির মানে পনিরের মতো প্রসেস করার কোনো দরকার নেই। এই যে দেখো আমার ছানাটা কিন্তু হয়ে গিয়েছে, এখানে আমার 250 গ্রাম মতো ছানা হয়েছে। এবার চলো পটলগুলো দেখিয়ে দিই কীরকমভাবে কাটবে। সব কিছুই একটা মানে শেপ থাকে, তো তো এইখানে পটলটা এরকমভাবেই কেটো, এরকমভাবেই কাটলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। এবার একটা করে শিরা রেখে দেবে, দেখিয়ে দিচ্ছি দেখো পটলগুলোর মধ্যে মানে সরু সরু একটা করে শিরা রেখে রেখে পটলটা প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেবে। তারপরে চলো কাটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এরকমভাবে শিরা রাখবে। এবার রাখার পর এবার দেখো এই যে প্রথম মুখের যে পোর্শন ওখানে খানিকটা কাটলাম, পুরোটা নয় কিন্তু, হ্যাঁ। আর এই যে পেছন দিকে আবার খানিকটা কাটলাম, তারপর সাইড দিকে এই যে দেখো একটু একটু করে কেটে দিচ্ছি, ঠিক আছে? আবার দেখো এই দিকেও ঠিক সেম করব। এরকমভাবে করার কারণ হচ্ছে খুব ভালোভাবে মশলাটা এর ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? ভাজাটাও খুব সুন্দর হবে আর মশলাটাও খুব সুন্দরভাবে এর ভেতরে ভেতরে কিন্তু ঢুকে যাবে, সেই জন্য গোটা না রেখে এরকমভাবে কেটে নিচ্ছি। আবার চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। চলো এবার দেখো এই যে পটলটা দেখো এরকমভাবে শিরা করে মানে ছাড়িয়ে নেবে খোসাটা। তারপর দেখো এরকমভাবে মানে কেটে এই যে সাইড দিক থেকে এই যে এরকমভাবে কেটে নেবে, ঠিক আছে? এই যে দেখো সবটাই দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কেটে নেবে, তাহলে মশলাটা পুরোটা কিন্তু ঢুকে যাবে আর খুব সুসেদ্ধও হবে। এই যে দেখো এরকম করে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি পটলগুলোকে আগে ভালো করে ভেজে নেবো, তবে খুব চিমড়ে করে ভেজো না। ধুয়ে নিলাম, এবার দেখো নুন আর হলুদ দিয়ে মেখে নেবো, কোনো কিছু দেবো না। আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে পটলটাকে মেখে নিচ্ছি। তারপরে এখানে আমি তেলটা কিন্তু একটু বেশি লাগবে, খেয়াল রাখবে যে এটাকে ভালো করে ভাজতে হবে, কিন্তু খুব চিমড়ে করে ভেজো না, এটা একটু খেয়াল রেখো। এবার দেখো পটলের নুন হলুদটা মাখানো হয়ে গিয়েছে ভালো করে। এবার চলো দেখো তেলটা তাকে গরম হয়ে গিয়েছে, এবার চলো আস্তে আস্তে করে ভেজে নেবো। সবগুলো একসঙ্গে দিতে যেও না, যটা করে ধরবে তটা করেই দেবে। এই যে দেখো এর উপরে একটু সময় নিয়ে ভেজে নেবে, যাতে ভেতরটা একটু কুক হয়ে যায়, হ্যাঁ, কাঁচা যেন না থাকে। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। একটু হালকা আঁচের মধ্যে রান্নাটা করার চেষ্টা করো। এই যে দেখো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে যখনই ভিডিও পাঠাবো তখনই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো, আর কমেন্ট করে যদি জানিও তো খুব আনন্দ লাগবে। এই যে দেখো কথা বলতে বলতে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি, এরকম পর্যায়ে কিন্তু পটলগুলোকে তুলে নেবে, খুব ভেজো না আর খুব কাঁচাও কিন্তু রেখো না, এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ। আবার দেখো কিছু একটু মানে আরও কতগুলো পটলকে আমি দিয়ে দিচ্ছি, এরকম খেপে খেপে ভেজে নিও, মানে 2বার বা 3বারে ভেজে নিও এরকম ধরনের ওলট পালট করে, তাহলে কিন্তু ভালো হবে। আর একবারে দিতে গেলে কিন্তু পটলটা এত সুন্দরভাবে ভাজা হবে না। চলো সব পটলগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, সবগুলো এবার তুলে নিই। তারপর দেখো আমি এবার পরে কী দিচ্ছি। রান্নাটা খুবই সুন্দর হয়, সম্পূর্ণ নিরামিষে হবে, যে কেউ মানে নিরামিষে খেতে পারবে, আর বলছি তো দারুণ সুন্দর টেস্ট। চলো গোটা গরম মশলা দিয়েছি, এখানে দিয়েছি আমি তোমার লং, এলাচ আর দারচিনি থেতো করে নিলাম, একটু মানে সে ক্রাশ করে নিলাম, খুব বেশি ইয়ে নয়, একটু হালকা করে ভেঙে নিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলটার মধ্যেই কিন্তু আমি আর আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওই গোটা ওই যে ফোড়নটা ওইটা দিয়ে পরে ভালো করে দেখো ভেজে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো এখানে আমি টমেটোটাকে ঘষে নিয়েছি, কিন্তু আগেই বলে দিই টমেটোটা কিন্তু হালকা একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেবে, তারপর ঘষবে। এবার আমি এখানে ধনে আর জিরের গুঁড়ো দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম তোমার গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো। এখানে আমি দিলাম আন্দাজ মতো নুন। এবার মশলাটাকে চলো কষিয়ে নিই। এই যে দেখো ভালো করে বেশ কষিয়ে নেবো। এই যে ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে, দেখো দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়ে আসছে, তখন অল্প সামান্য আমি জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটাকে আরেকটু ভালো করে কুক করে নেবো, যাতে কাঁচা ভাবটা যেন না থাকে। যখন দেখবে মশলাটা ঠিক কুক হয়ে গেছে, তখন 2 থেকে 250 গ্রাম মতন আমার এখানে পটল ছানা লাগছে, ঠিক আছে? ওই যে ছানাটা আমি বানিয়ে রেখেছিলাম, ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতে করে। তারপর আমি ছানাটাকে দিয়ে একটু কষিয়ে নেবো, খুব বেশি কষানোর প্রয়োজন নেই, এখানে ছানা তো খুব বেশি কষানোর প্রয়োজন নেই। মশলাটা কিন্তু হওয়ার পর কিন্তু ছানাটা দেবে, এটা খেয়াল রেখো একটু। তারপরে দেখো মশলাটাকে এরকম করে ছানার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়ে পরে আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এই যে দেখো পটলগুলোকে দিয়ে পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো।
দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেবো। খুব বেশিক্ষণ এখানে কিন্তু কষানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু আমার এটা ভাজাও আছে পটলগুলো আর মশলাটা হয়ে গিয়েছে। তারপর ধরো একটু সেদ্ধ হতে তো দিতেই হবে, তাই মিডিয়াম একটু মানে 2 মিনিট মতো কষে নিয়ে এবার আমি এখানে আন্দাজ মতো জল দেবো, ঠিক আছে? খুব বেশি জল দেবো না, প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে তখন আবার আমি একটু দিয়ে দেবো। এই যে দেখো এরকমভাবে কষিয়ে নিয়ে পরে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আগে দেখে নেবে, হ্যাঁ, যে জলটা তোমার যদি আর একটু দরকার পড়ে তখন তুমি দেবে, আর যদি না লাগে তখন দিও না। কিন্তু আমার এখানে একটু জলটা লাগবে, দেখো মানে একটু ফুটলে আর একটু কমে মানে বসে যাবে পরে, বুঝলে তো? তো সেই ক্ষেত্রে আর একটু সামান্য আমি জলটা দেবো, কারণ একটু পটলটাকে একটু সেদ্ধ হতে হবে। এই যে দেখো এরকম করে দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো। এবার যখন দেখবে ফুটে এসছে তখন আমি বাকি জিনিসগুলো দেবো। এই যে দেখো কি সুন্দরভাবে ফুটে এসছে। এবার চলো দেখো এবার আমি বাকি জিনিসগুলো দেবো, একটু দেখে নাও। হালকা আঁচে রান্নাটা করো, খুব সুন্দর হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। নামানোর আগে এটা দেবে, দেখবে খুব সুন্দর সেন্ট হবে। যদি কারোর বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তো ধনেপাতাটা না দিলেও চলবে, কিন্তু গরম মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখো ভালো করে মিক্স করে নিলাম, এবার আমি ফুটতে দিয়ে দিলাম। এবার দেখো রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে, আর দেখো তোমাদের সামনে সার্ভ করে দেখিয়েও দেবো কেমন সুন্দর হয়েছে। বাড়িতে বানানোর পর ট্রাই করে অবশ্যই জানিও, খুব আনন্দ লাগবে। এই যে দেখো, আর বাড়িতে একবার করতে পারো, ভাল লাগবে কিন্তু। দেখো এরকম ধরনের, কিন্তু পরে এটা আর একটু বসে যাবে। কেমন লাগছে জানাবে, হ্যাঁ। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি।